আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। গতকাল রাত্রে 360 ওয়েবিনার হয়েছিল, সেখানে মোফাজ্জল স্যার আসেনি, তবে রেড স্যার, মাল্টি স্যার খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আজকের এই ভিডিওতে সেই আলোচনাগুলোই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই তার জন্য ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন প্রতিনিয়ত ওয়ান পিস আপডেটগুলো পাওয়ার জন্য। এখানে প্রথমেই মাল্টি স্যার আলোচনা করেন। এখানে মাল্টি স্যার বলেন, আমাদের এখানে আজ 10,000-এর বেশি লোক আছে এবং বাড়ছে, যেমন আপনারা সকলেই জানেন। তারপর মাল্টি স্যার বলছে, আমাদের একটি নতুন প্রভাব আছে যা খুবই উত্তেজনাপূর্ণ, লাল এটি ভেঙে ফেলবে। আপনারা সকলে জানেন আমাদের নতুন একটি প্রভাব চলে আসছে আমাদের ইকোসিস্টেম। তার কথাই মাল্টি স্যার আলোচনা করছে। তারপর মাল্টি স্যার আরো শেয়ার করেছে, তা হচ্ছে যে আমরা ওয়ান পিসি লোকদের স্পটলাইট করছি। তারপর আরো বলছে, তা হচ্ছে যে যাদের আমরা কখনো দেখা করিনি আমরা। তারপর আরো শেয়ার করেছে, তা হচ্ছে আমরা এমন লোকদের উপর আলো জ্বলছে যারা মনে করেন যে তাদের কাছে অফার করার মতো কিছুই নেই। তারপর মাল্টি স্যার আরো শেয়ার করেন, তা হচ্ছে প্রত্যেকেরই অফার করার কিছু আছে, তাদের শুধু তাদের লেন খুঁজে বের করতে হবে। তারপর মাল্টি স্যার আরো আলোচনা করেন, তা হচ্ছে যখন লোকেরা তাদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসে তখন তারা আরো লোককে উৎসাহিত করে। তারপর আরো শেয়ার করেন, তা হচ্ছে যখন লোকেরা ইউটিউবে যায় এবং ওয়ান পিসি অনুসন্ধান করে তারা সাফল্য দেখতে পায়। তারপর আরো শেয়ার করেন, তা হচ্ছে জীবনের প্রতিটি পথ থেকে তারা বুঝতে পারে যে তাদের সবার সমান সুযোগ রয়েছে। তারপর আরো গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করেন, তা হচ্ছে ওয়ান পিসির সঙ্গে সফল ওয়ান পিসির সব এফিলিয়েট থেকে প্রশংসাপত্র বিশাল। তারপর আরো শেয়ার করেছেন, তা হচ্ছে আপনি যখন মিশর এবং দুবাই থেকে খবর আসছে দেখেন, মনে রাখবেন যে এটি ওয়ান পিসি এর জন্য মহান খবর। এটি কোম্পানিকে বিশ্বাসযোগ্যতা দেয়, কিন্তু এটি আপনাকে নির্দেশিত নয়। তারপর আরো শেয়ার করেছেন, তা হচ্ছে যে ব্যক্তিগতভাবে এফিলিয়েটদের উদ্বেগজনক যে কোনো বিষয়ে এসের কাছ থেকে খবরের জন্য অপেক্ষা করো। তারপর 360 ওয়েবিনারে রেড স্যার আলোচনা করেন। রেড স্যার বলেন, আমরা পপ আপ ব্যাখ্যা করতে এখানে নেই, এটা আপনার জন্য পড়া এবং পরিপাক করা। আমরা আপনাকে কিছু প্রযুক্তিগত দিক দিয়ে সাহায্য করব। অর্থাৎ রেড স্যার বলতেছে যে আমরা আজকের এই 360 ওয়েবিনারে পপ আপকে ব্যাখ্যা করার জন্য আসেনি। যেই পপ আপ এসেছে এটা আপনি নিজে পড়ুন, নিজে পড়লে নিজেই বুঝতে পারবেন, এটাই রেড স্যার বলতেছে। তারপর রেড স্যার আরো শেয়ার করছে, তা হচ্ছে নতুন পেমেন্ট প্রসেসর লাইভ, তার মানে আমরা চলছি। তারপর আরো শেয়ার করেছে, তা হচ্ছে অফিস কার্ড পেমেন্ট প্রক্রিয়াকরণ নিয়ন্ত্রণ করে সব দেশ নয়। অর্থাৎ বর্তমানে যে পেমেন্ট প্রসেসরটা রয়েছে এটা এখানে সব দেশের মানুষ পেমেন্ট করতে পারবে না, কিছু দেশের জন্য সীমাবদ্ধতা রয়েছে। অল্প কিছু দেশ, 7-8টা এরকম হবে। তারপর আরো শেয়ার করেছেন, তা হচ্ছে খুব দ্রুত পরবর্তী পর্বে। তারপর আরো শেয়ার করেছেন, তা হচ্ছে যে প্রভাবিত, তবে কিছু দেশ সীমাবদ্ধ থাকবে। তারপর আরো শেয়ার করেন, তা হচ্ছে যে ইউপিআই ভারত এবং অন্যান্য কিছু দেশের জন্য অর্থ প্রদান সহজ করে এবং এটি খুব শীঘ্রই আসছে। তারপর আরো শেয়ার করেন, তা হচ্ছে মোবাইল অ্যাপও উপলব্ধ করা হবে। তারপর আরো শেয়ার করেন, তা হচ্ছে ভিসা এবং মাস্টার কার্ড পেমেন্ট তালিকাভুক্ত মাধ্যমে প্রক্রিয়া করা হয়। তারপর আরো শেয়ার করেন, তা হচ্ছে বণিক পেমেন্ট করা হলে তারা আপনার বিবৃতিতে উপস্থিত হবে। এই ছিল রেড স্যারের আলোচনা। তারপর আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলেন, তা হচ্ছে
কোম্পানি প্রোফাইল ঠিকানা সংক্রান্ত সমস্যা সম্পর্কে সচেতন, তাই উদ্বিগ্ন হবেন না। আমাদের দ্বারা রিপোর্ট করা ও কানের ত্রুটিগুলো সংশোধন করা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তারপর ক্রিস জনসন স্যার আলোচনা করেন। ক্রিস জনসন স্যার বলেন, জেমস এটসের 90তম জন্মদিনের শুভেচ্ছা। দেখেন, বুড়িরা হয়ে গেছে, তারপর জন্মদিন পালন করা থেকে বিরত থাকে না। 90তম জন্মদিন চলতেছে। যাই হোক, আমাদের পক্ষ থেকেও তার জন্য শুভকামনা রইল। তারপর ক্রিস জনসন স্যার বলছেন, অনুগত এবং ধৈর্য থাকুন, কারণ এটি আসছে। তারপর আরো শেয়ার করেছেন তা হচ্ছে যে অর্থ উল্লেখ করবেন না এবং পরিমাণে অনুমান করবেন না। তারপর আরো শেয়ার করেছেন তা হচ্ছে যে যারা টাকা এবং ডলারের পরিমাণ প্রতিশ্রুতি দেয় তাদের রিপোর্ট করুন। তারপর আরো শেয়ার করেছেন তা হচ্ছে যে এটি কোম্পানি এবং আমাদের সকলের জন্য প্রক্রিয়াটিকে ধীর করে দিতে হবে। তারপর আরো শেয়ার করেছেন ক্রিস জনসন স্যার তা হচ্ছে আমাদের অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা সৃষ্ট অগ্নি নির্বাপন কোম্পানির প্রয়োজন নেই, যারা মিথ্যা দাবি করে। এই ছিল 360 ওয়েবিনার আলোচনা। ক্রিস জনসন স্যার, রেড স্যার, মার্টি স্যার এই আলোচনাগুলো করেছেন, যা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।